আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। আজকের টপিকস হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তো আজকের এই ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটি বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই টেন্সের উপর ধারণা থাকতে হবে। টেন্সের উপর ধারণা পাওয়ার জন্য চলে যাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে, তারপর ফেরত আসো। তো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার জন্য একটা বিশেষ স্ট্রাকচার এখানে উপস্থাপন করেছি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব। সাবজেক্ট বলতে যেটা বুঝাচ্ছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, আর এখানে এভি মানে অক্সিলারি ভার্ব, অর্থাৎ টেন্স এবং নাম্বার অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব বসবে। তারপর ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে মেইন ভার্বটা থাকবে এখানে লক্ষ্য করো, এই যে মেইন ভার্বটা, এই মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করলে যেটা হবে সেটাই আমরা এখানে বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রূপে। তারপরে বাই, তারপরে অবজেক্ট। এখানে এই অবজেক্টটা কোত্থেকে আসবে? অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসাবে চলে আসবে। তো এখন কথা হলো যে সাবজেক্টকে কিভাবে অবজেক্টে রূপান্তরিত করতে হবে, এটার জন্য একটা ছক আমি দেখাচ্ছি, ছকের দিকে তাকাও তোমরা। যেমন তাহলে লক্ষ্য করো কিভাবে সাবজেক্টিভ ফর্মগুলি অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হয়েছে। এখানে সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম মি, উই, আস, হি, হিম, দে, দেম, শি, হার, ইট অপরিবর্তিত থাকবে, ইউ অপরিবর্তিত থাকবে, তারপর যে কোনো নাম অপরিবর্তিত থাকবে, মিন্টু, সেন্টু, রায়হান, রেহানা, যমুনা ইত্যাদি। যেমন এখানে দেখো মিন্টু, মিন্টু। এবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন। প্রেজেন্ট ইনডিফিনিট হলে এম, ইজ, আর থেকে যে কোনো একটা, ফার্স্ট ইনডিফিনিট ওয়াজ, ওয়্যার, ফিউচার ইনডিফিনিট উইল বি, শ্যাল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়্যার বিং, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, অর্থাৎ যে কোনো একটা, ফার্স্ট পারফেক্ট হ্যাড বিন, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে আমি ভার্ব থ্রি বলেছিলাম, এটা একটা খুব মজার একটা ব্যাপার। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্বটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, অথবা পাস্ট পার্টিসিপল হতে পারে, যেটাই হোক মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েসে যে কোনো প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ভয়েস 12 প্রকার, 12 প্রকার ভয়েসেই আমরা কি করব? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আর নতুন করে বিষয়টা মনে রাখার টেনশন মাথার মধ্যে রাখতে হবে না, আমরা একেবারে সিম্পলি মনে রাখবো যে কোনো প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসে কিন্তু একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট। ভার্বের জায়গায় অক্সিলারি ভার্বও থাকতে পারে পাশাপাশি। যাই হোক, আমি এই ফর্মুলাটা মোটামুটি তোমাদের জন্য এখানে উপস্থাপন করলাম। তো প্রথম বাক্যটা লক্ষ্য করো, আই সি হিম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন এই অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, কারণ একটু আগে বলেছিলাম যে এই অবজেক্টটা কোথা থেকে আসছে। এই অবজেক্টটা আসছে অ্যাক্টিভ ভয়েসের, সরি, এই সাবজেক্টটা আসছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থেকে। ওখানে হিম ছিল, এখানে হি হয়ে গেছে। তো এখন আমরা এখানে ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব। যেহেতু প্রেজেন্ট টেন্স, আই সি হিম, সেই বাক্যটা ছিল প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এখানে ইজ বসাবো। ওকে, হি এখানে সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ। যদি প্লুরাল নাম্বার থাকতো তাহলে আমরা আর লিখতাম। ওকে, তারপর দ্বিতীয় বাক্যটা আবার এখানে আমরা লক্ষ্য করি, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। তো এটাকে কিভাবে প্যাসিভ করব খেয়াল করো। তো এখানে প্যাসিভ করাটা অত্যন্ত ইজি। আগে ছিল ইজ, এখন হবে ওয়াজ। কেন ওয়াজ হবে? এখন এটা পাস্ট টেন্স। তোমরা একটু আগে ছকে লক্ষ্য করেছো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিজার থেকে যে কোনো একটা।
আর পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা। এখানে হি সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়াজ। যদি এখানে দে থাকতো তাহলে আমরা ওয়ার লিখতাম। ওকে, হি ওয়াজ সিন বাই মি। দেখো স্ট্রাকচারের সাথে সব মিলে গেছে। তারপরে যে বাক্যটা হচ্ছে আই উইল সি হিম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, ফিউচার আই সি, এটা কিন্তু প্রেজেন্ট। সি এর আগে উইল ব্যবহার করেছি, এটা হয়ে গেল ফিউচার। তো ফিউচার ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলে উইল বি, অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি ব্যবহার করতে হবে। তাহলে এখানে লিখি উইল এবং বি, তাহলে হয়ে গেছে। তোমরা আবার লক্ষ্য করো, সাবজেক্টের ঘরে সবগুলো সাবজেক্ট রয়েছে, অক্সিলারি ভার্বের ঘরে অক্সিলারি ভার্ব রয়েছে, এবং ভার্ব থ্রির জায়গায় সিন, সব জায়গায় সিন, তারপর বাইয়ের জায়গায় বাই, অবজেক্টের জায়গায় অবজেক্ট, অর্থাৎ সেখানকার সাবজেক্ট আই ছিল আর এখানে অবজেক্ট হয়ে গেল। এখন আমরা প্রশ্নবোধক ভার্বকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা চলে আসি এই স্ট্রাকচারে। এটা কোত্থেকে আসছে? এই যে উপরে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, নিচের দিকে এই স্ট্রাকচারটা সামান্য একটু পরিবর্তন হয়েছে। আগে ছিল সাবজেক্টের পরে ভার্ব, আর এখন ভার্বটা, অক্সিলারি ভার্বটা চলে আসছে সাবজেক্টের আগে, অর্থাৎ সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন আগে ছিল আই সি হিম, আই সি হিম, এখন আই সি হিমের আগে ডু ব্যবহার করেছি, আই সি হিমের আগে ডু ব্যবহার করেছি, অর্থাৎ প্রশ্ন হয়ে গেছে আমি কি তাকে দেখি। আগেরটার অর্থ ছিল আমি তাকে দেখি, এখনকার বাক্যের অর্থ হলো আমি কি তাকে দেখি। তো কথা হলো অ্যাক্টিভ ভয়েস হোক অথবা প্যাসিভ ভয়েস হোক, এটাকে প্রশ্নবোধক করার জন্য অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হয়। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রেও আমরা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনবো, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনবো। তবে এখানে বোঝার মতো কিছু রয়েছে। আমরা অ্যাক্টিভ ভয়েসে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট যেটা, সেখানে ডু ব্যবহার করব, কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করব না। কারণ একটু আগে বলা হয়েছে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আপ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তাহলে ডু আই সি হিমকে এখানে আমরা করেছি প্যাসিভ ভয়েস। শুরুতে তোমরা লক্ষ্য করো এখানে ইজ বসিয়েছি, এই যে সাবজেক্ট, সাবজেক্টের আগে ইজ বসিয়েছি, সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার। ওকে, ইজ হি সিন বাই হিম, তাকে কি তার দ্বারা দেখা হয়? আমরা আবার উপরের বাক্যটা লক্ষ্য করি, হি ইজ সিন বাই মি। তো এই যে উপরে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটা কিন্তু হয়ে গেছে, শুধু এই অক্সিলারি ভার্বটিকে এখানে নিয়ে আসলাম। তো নিচের স্ট্রাকচারটা কিছুই না, শুধু এই স্ট্রাকচার থেকে একটু পরিবর্তন, শুধু এই অক্সিলারি ভার্বটা এখানে চলে আসছে। দেখো সাবজেক্টের আগে চলে আসছে, এটা চলে আসবে সাবজেক্টের আগে। খেয়াল করো সাবজেক্টের আগে চলে আসছে। তো আগে ছিল হি ইজ সিন বাই মি, এখন হয়েছে ইজ হি সিন বাই হিম, অর্থাৎ আগের বাক্যটাই সম্পূর্ণ রয়েছে, শুধু ইজটা আগে চলে আসছে, ইজ হি সিন বাই হিম। এখন ও পাশে চলে যাই, ওখানে পাস্ট ইনডিফিনিটের বাক্য রয়েছে ডিড আই সি হিম। তো অক্সিলারি ভার্বের পর যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, তোমরা তাই লক্ষ্য করছো, সি 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 সব জায়গায় প্রেজেন্ট ফর্ম। তো ডিড আই সি হিম, আমি কি তাকে দেখেছিলাম, এটা এখন হয়ে যাবে কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েস। ইজের জায়গায় কি বসাবো? অবশ্যই আমরা ওয়াজ বসাবো, কারণ ইজের পাস্ট টেন্স ওয়াজ। এবার তৃতীয় বাক্য লক্ষ্য করো, উইল আই সি হিম, আমি কি তাকে দেখব। অ্যাক্টিভ ভয়েসে উইল থাকলে প্যাসিভ ভয়েসে উইল বি। তবে এখানে কথা রয়ে গেছে, যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে তাহলে একাধিক অক্সিলারি ভার্ব থেকে প্রথম অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে আনতে হবে, আর বাকিটা জায়গা মতো থেকে যাবে। যেমন উইলটাকে উইল বি করব, তোমরা লক্ষ্য করো উইল এবং বি। তো প্রথমটাকে আমরা এখানে নিয়ে আসবো WILL উইল, আর বিটাকে নিয়ে আসবো এখানে। ওকে,
উইল হি বি সিন বাই হিম। তা এখন আমরা আরেকটি ফর্মুলায় চলে যাচ্ছি। আমরা আবার এখানে ফোকাস করব, তোমরা লক্ষ্য করো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো জেনারেলি আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ ভয়েসে এই তিনটা জিনিস থাকতেই হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এটার বাইরে অনেক কিছু থাকতে পারে। যদি এই অবজেক্টের বাইরে অর্থাৎ এই তিনটা টার্মের বাইরে যদি কিছু থাকে, তাহলে সেই বাক্যটাকে কি করব আমরা এখানে লক্ষ্য করি। এই যে এখানে স্ট্রাকচার দেখছো সেটাকে এখানে লিখলাম, শুধু প্লাস চিহ্ন দিয়ে এখানে ডট 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 লেখা হয়েছে, মানে বাড়তি কিছু থাকলে সেখানে আমরা বসাবো। তোমরা খেয়াল করো, আই স হিম উপরের বাক্যে কিন্তু ছিল আই স হিম, আই স হিম, সেম টু সেম এই বাক্যটা এখানে লেখা হয়েছে আই স হিম। অতিরিক্ত ক্যাচিং ফিশ, আমি তাকে মাছ ধরতে দেখলাম, তাহলে অতিরিক্ত হচ্ছে ক্যাচিং ফিশ। এবার আসো মজার ব্যাপার, অত্যন্ত মজার ব্যাপার, এই যে এখানে স্ট্রাকচারটা এবং নিচে যে স্ট্রাকচারটা লক্ষ্য করো, এই দুইটা স্ট্রাকচারে কি পার্থক্য রয়েছে? স্ট্রাকচারে পার্থক্য কিছুই নেই, শুধু বাইরের জায়গায় ডট 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 রাখা হয়েছে। দেখো বাকি সব কিছু মিলে যাবে। যখন এখানে সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট, এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানেও অক্সিলারি ভার্ব, এখানে ভার্ব 3, এখানেও ভার্ব 3, এখানে বাই, এখানে বাই, তারপর এখানে অবজেক্ট, আবার এখানেও অবজেক্ট, শুধু এখানে রয়েছে গ্যাপ। ওকে, তাহলে খুব চমৎকার ভাবে করছি, তোমরা একটু মনোযোগ দাও। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না। শোনো, ভিডিও দেখতে দেখতে তোমরা প্রয়োজনে ঘুমিয়ে যাও, কিন্তু ভিডিও স্কিপ করা যাবে না। ওকে, তাহলে আবার ফিরে আসি এখানে। দেখো আই স হিম, তো অতিরিক্ত অংশ হচ্ছে ক্যাচিং ফিশ। আমরা আই স হিম এইটুককে আমরা প্রথমে প্যাসিভে রূপান্তরিত করি, আই স হিম, অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী হি ওয়াজ সিন, তারপরে বাই হিম। ওকে, হি ওয়াজ সিন বাই মি, সরি বাই মি, হি ওয়াজ সিন বাই মি, এখানে রয়েছে হি ওয়াজ সিন বাই মি। তো আগের মতো করে এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলাম, কিন্তু এই ডট ডটের জায়গায় কিছু কাজ রয়েছে। সেটা কি? এই যে ক্যাচিং ফিশ, অতিরিক্ত যে শব্দ দুটো বসিয়েছিলাম সেটাকে এখানে বসিয়ে দিই, CATCHING, ক্যাচিং ফিশ, FISH, তাহলে কিন্তু হয়ে গেল। তো কথা হলো, বইতে 4-5টি স্ট্রাকচার রয়েছে। যেমন বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে একটা নিয়ম, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে একটা নিয়ম, ইনফিনিটিভ ফ্রেজের ক্ষেত্রে একটা নিয়ম, ডাবল অবজেক্ট থাকলে সেটার ক্ষেত্রে একটা নিয়ম। তো এই 4-5টি নিয়মকে আমি অনেক চিন্তা ভাবনা করে এইভাবে সেট করেছি। তার মানে এখন তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে জানতে হবে না, ফ্রেজাল ওয়ার্ড, ইনফিনিটিভ ফ্রেজ, এগুলো কিছুই জানার দরকার নাই, শুধু আমার এই ছকটা তোমরা লক্ষ্য করো। তারপর আমি এই বাক্যটাকে আরেকটু বড় করার চেষ্টা করেছি, অর্থাৎ বইতে বলা হয়েছে ইনফিনিটিভ টু এখানে নিয়ে আসছি। কাকে বলে সেটা এখন শেখাবো না, আমরা আগের মতো করে এটাকে প্যাসিভ ভয়েস করব আর অতিরিক্ত অংশটা এখানে বসিয়ে দেব। দেখো আগের মতো রয়েছে হি ওয়াজ সিন, অতিরিক্ত টু ক্যাচ ফিশ আমরা বসিয়ে দিব, টু ক্যাচ, CATCH, টু ক্যাচ ফিশ, FISH, তাহলে হয়ে গেল। আগে ছিল ক্যাচিং, এখন হলো টু ক্যাচ ফিশ, একই অর্থ কিন্তু বারবার নিয়ম পরিবর্তন করা হচ্ছে। এবার থার্ড বাক্যটাতে আরো কিছু ওয়ার্ড বেড়ে গেল, আই স হিম টু ক্যাচ ফিশ ফর মি, এটি হচ্ছে ফ্রেজাল ওয়ার্ড। তাহলে টু ক্যাচ ফিশ আমরা অতিরিক্ত পেয়েছি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের বাইরে। তাহলে আমরা এই বিষয়টিকে এখানে তুলে দেই, টু CATCH, টু ক্যাচ ফিশ, FISH, ফর মি, তাহলে হয়ে গেল টু ক্যাচ ফর মি, টু ক্যাচ ফিশ ফর মি। তারপরে দ্য ওম্যান হার্ড মি শাউটিং, মহিলাটি আমাকে চিৎকার করতে শুনেছিল। এখানে দ্য ওম্যান সাবজেক্ট, হার্ড হলো পাস্ট টেন্স, এটাই পাস্ট পার্টিসিপল, এটার প্রেজেন্ট ফর্ম হলো হিয়ার, অবজেক্ট, মি হলো অবজেক্ট, শাউটিং আইএনজি যুক্ত একটি ভার্ব। তাহলে আমরা কি লিখব? এখানে অতিরিক্ত অংশ আমরা দেখতে পেলাম
শাউটিং, I was heard, তাহলে লিখব SHOUTING, শাউটিং। I was heard shouting by the woman। এখন আবার আমরা উপরের দিকে ফেরত যাচ্ছি। তো তোমরা খেয়াল করো, আমি সব সিঙ্গুলার নাম্বার দিয়ে ডিল করেছি, এখন প্লুরাল নাম্বার দিয়ে দেখাই। যেমন আই সি হিম ছিল, এখানে হিমের জায়গায় যদি এমন হয়, হিমের জায়গায় যদি দেম হয়, তাহলে আমরা কি করব? THEM, দেম। তো এই অবজেক্টটা হচ্ছে প্লুরাল অবজেক্ট, তাহলে প্লুরাল অবজেক্ট দেমটা এখানে সাবজেক্ট হিসেবে দে হয়ে যাবে, এবং এখানকার ভার্বটা অবশ্যই চেঞ্জ হবে, এখানে আর হয়ে যাবে। ওকে, দে আর সিন বাই মি। এবার আরো কিছু পরিবর্তন আনতে পারি। উই সি হিম, উই সি দেম, তাহলে দে আর সিন বাই আস হয়ে যাবে, উইটা আস হয়ে যাবে, দে আর সিন বাই আস। ঠিক এইভাবে ভার্ব চেঞ্জ হবে। সিঙ্গুলার হলে ইজ, এখানে প্লুরাল এজন্য আর হয়েছে, আর এখানে আস কেন হয়েছে? উই হয়েছে আস। ওকে, এখন কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের মধ্যে সমস্যা হতে পারে। কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্বটি সেটি আমি বলে দিচ্ছি। কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং এই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কোনগুলি ছিল? এম ইজ আর, এম ইজ আর ছিল ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। সেই অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত করতে হবে, আর মেইন ভার্বের তো পাস্ট পার্টিসিপল হবে। তাহলে উই আর ইটিং ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই আস। উই ওয়ার ইটিং ম্যাঙ্গোজ, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? ম্যাঙ্গোজ ওয়ার বিং ইটেন বাই আস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপর পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2-তে টেন্সের বাকি নিয়মগুলো তোমাদের জন্য উপস্থাপন করা হবে। আজকের মতো এখানে বিদায়, গুড বাই।